এই সবজি রান্নাটা খুবই সহজ। সবজি কাটা একটুখানি কঠিন। আর যে কোনো সিজনে যে কোনো সবজি দিয়ে আপনারা এটা রান্না করে খেতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা নিরামিষ সবজির ভাজি বা সবজির তরকারি কারি বা যেটাই বলেন সেটা রেসিপি শেয়ার করতেছি। প্রথমে সব কিছু কেটে নেবেন। বর্ষাকালে যে সবজি পাওয়া যায়, শীতকালে যে সবজি পাওয়া যায় সবই নিতে পারেন, কোনো ব্যাপার না। সব সময় এটা রান্না করা যায়। কাঁঠালের বিচিও দেওয়া যায়, মিষ্টি আলু দেওয়া যায়, যে যেরকম সবজি পছন্দ করেন। প্রথমে এগুলি কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। তারপরে এইখানে ডাইরেক্ট এটাকে কোনো কিছু না দিয়েই চুলার মধ্যে বসাই দিবেন। তারপর দিবেন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া অল্প অল্প, এটার মধ্যে খুবই সামান্য মশলা যায়। তারপর দিবেন আদা বাটা, অল্প একটু রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, যা যা দেন প্রত্যেকদিন রান্নার রেগুলার রান্নার যা লাগে ওগুলি দিবেন। তো তারপরে হালকা একটু ঢেকে দিবেন। আর যদি দেখেন যে নিচে দিয়ে লেগে যেতেছে তো তখন একটুখানি পানি দিয়ে দিবেন। তারপরে এভাবে নাড়াচাড়া দিতে থাকবেন। বসায় অন্য কাজও করতে পারেন। তো আমি মোবাইলের ভিডিও শ্যুট করতেছিলাম আর এটা করতেছিলাম। তো এই সবজিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর এটা দিয়ে রুটি খাওয়া যায়, ভাত খাওয়া যায়, পরোটা দিয়েও খারাপ লাগে না। তারপরে এই সুন্দর মতো এটাকে ঢেকে তারপরে দেখবেন যে এটা থেকে পানি বের হয়েছে। যতক্ষণ পর্যন্ত সবজিগুলি সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া দিতে হবে। গাজর দিতে পারেন, বরবটি দিতে পারেন। আমি এখানে পেঁপে, লাউ, গাজর, বরবটি, পটল, মিষ্টি কুমড়া, আলু এগুলি দিছি। আপনারা চাইলে বেগুনও দিতে পারেন, শীতের সবজি সিম দিতে পারেন। তারপরে এখানে দিতে পারেন ফুলকপি, বাঁধাকপি, শালগম, লাউ, যে যেটা পছন্দ করেন। তো এই যে দেখেন কি সুন্দর পানি উঠে গেছে। চাইলে আপনারা একটু পানিও দিতে পারেন। একটু যদি পাতলা করতে চান তাহলে অবশ্যই পানি দিবেন। তারপরে এটাকে সুন্দর মতো এটা সিদ্ধ হয়ে গেলে, ওই যে আমি একটুখানি পানি দিছি, পানি দেওয়ার ক্লিপটা আমি আসলে নিতে ভুলে গেছি। একটুখানি পানি দিয়ে যখন দেখবেন যে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে ঢেঁড়স আর কাঁচামরিচ। ঢেঁড়স আর কাঁচামরিচটা এই সবজির মধ্যে ঢেঁড়সটা দিলে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই মজা লাগে। আর একটু পিছল পিছল হয় আর এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। পেঁপেও দিছি এটার মধ্যে। তারপরে এই যে বললাম যে ঢেঁড়স আর কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে ঢেঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না, নাড়াচাড়া করে ওই সাইডে রেখে দিয়ে তারপরে এটাকে বাগার দিব হচ্ছে গিয়ে তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে। নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমার খালা আসমা মির্জা ইনুই এই রেসিপিটা দেখতে চেয়েছিলেন। তো খালাম্মা আপনার জন্য এই রেসিপিটা ডেলিকেট করলাম। তো এখানে বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। যারা রসুন খান না তারা রসুন ছাড়াই দিতে পারেন, শুধু পেঁয়াজ দিয়েও খারাপ লাগবে না। তারপরে এখানে এটা ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়নের গ্রানটা এই সবজিটার মধ্যে খুবই ভালো লাগে। আর দিয়ে দিব শেষে দিয়ে চিনি দেওয়ার ক্লিপটাও আমি অবশ্য নিতে ভুলে গেছি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে বাগার দিয়ে এটার মধ্যে ঢেলে দিবেন। দেখবেন যে এই সবজিটা খেতে কেমন লাগে। খুবই সাধারণ একটা রান্না, সিম্পলি রান্না। তো আপনারা এই রান্নাটা করে খেতে পারেন, খারাপ লাগবে না। যারা ডায়েট করতেছেন আলু আর গাজরটা দিবেন না, অন্যান্য সব সবজি দিয়ে এটা রান্না করবেন। আর রান্নাটা করবেন হচ্ছে সরষের তেল দিয়ে, তাহলে আরও খুবই ভালো হবে। এই যে দেখেন এটার মধ্যে ঢেলে দিলাম, সুন্দর একটা গ্রান আসে বাগারটা দিলে। তো এই হয়ে গেল সবজি। বেশি ঝামেলা না, ঝামেলা হইল সবজিগুলি কাটা। আর রান্নাটা তেমন ঝামেলাই না, খুবই সহজ রান্না। আর এই সহজ রান্নাটা আমি প্রায় করে থাকি। তো রেসিপিটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন। আর চিনি অবশ্যই দিবেন। চিনি দেওয়ার জন্য কালারটা সুন্দর আসে তরকারির। আর হচ্ছে চিনি যে খালি তরকারির মধ্যে দিলে মিষ্টি হয়ে যাবে এমন কোনো কথা না, কিন্তু চিনিটা দিলে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর চিনিটা এত পরিমাণ দিবেন না যে অনেক হয়ে যায়। যে আমি চিনি দেওয়ার ক্লিপটা নিয়েছিলাম, আমার ভুলে গেছি অবশ্য। তো এই যে চিনি দিয়ে দিলাম সবার শেষে চিনি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে লবণ টবণ দেখে